আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর গণিত বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম, তার ধারাবাহিকতা 123 নম্বর পৃষ্ঠাটি নিয়ে এখন আলোচনা করব তোমাদের সাথে। 3 নম্বর এখানে দিয়েছে, নিচের পেন্সিলটির দৈর্ঘ্যকে সেন্টিমিটার এবং মিলিমিটারে প্রকাশ করি। তাহলে এটাকে আমরা সেন্টিমিটার এবং মিলিমিটারে প্রকাশ করব। এখানে আছে কত, এগুলো কিন্তু সেন্টিমিটারে, 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার এভাবে। এখানে 8-এ যায় নাই পুরোপুরি, 7 সেন্টিমিটার, আর এদিকে হলো যে 7.9 সেন্টিমিটার, বা আমরা এটাকে ধরি 7 সেন্টিমিটার আছে, 9 মিলিমিটার আছে। 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। তাহলে পেন্সিলের দৈর্ঘ্য হবে এখানে 7 সেন্টিমিটার আর 9 মিলিমিটার। তাহলে 7 সেন্টিমিটার সমান কত মিলিমিটার আমরা জানি, 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। তাহলে 7×10 70 মিলিমিটার, আর এদিকে 9 মিলিমিটার, তাহলে সমান সমান 79 মিলিমিটার। 3 নম্বরে, আমাদের চারপাশে বিভিন্ন বস্তু যেমন বই, খাতা, রাবার, টেবিল, ইট ইত্যাদি পরিমাপ করি এবং মিটার, সেন্টিমিটার, মিলিমিটারে প্রকাশ করি। 4 নম্বর, 589 মিটার 75 সেন্টিমিটারকে সেন্টিমিটারে প্রকাশ করি। এটাকে আমরা পুরোটাকে সেন্টিমিটারে প্রকাশ করব। তাহলে এখানের মধ্যে 589 সমান সমান 589 গুণ সেন্টিমিটার। কত সেন্টিমিটার আমরা জানি, 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে এখানে এক্সট্রা করে আমরা জাস্ট 2টা শূন্য অ্যাড করে দিব, 5 8 9, আর এখানে 2টা শূন্য থাকবে। 75 সেন্টিমিটার সমান 75 সেন্টিমিটারই, এখানে আর কিছু হবে না। তাহলে আমরা যদি যোগ করি, তাহলে 5 8 9 আর শেষে হলো 7 5 75, তাহলে 58,975। তাহলে এখানের মধ্যে আমরা যদি দেখি, প্রথমে আমরা যেটা দেখব বই, আমি ধরলাম বই 24 সেন্টিমিটার আর 6 মিলিমিটার। তাহলে আমরা এখান থেকে যদি করি, আমরা দোনোটাকে কিসে নিয়ে যাব, এখানে মিটারে নিয়ে যাচ্ছে আগে। তো সেন্টিমিটারকে নিতে হলে 100 দিয়ে ভাগ করতে হবে, আর এখানে নিতে হলে মিলিমিটারকে নিতে হলে 1000 দিয়ে করতে হবে। লসাগু করলাম, লসাগু করার পর আমাদের এখানে আসলো কত, যোগ করলে 0.246 মিটার। তারপরে তুমি চাইলে এটাকে এইভাবে আলাদা আলাদা করেও করতে পারো। এরপরে দেখো এখানের মধ্যে 24 যোগ এদিকে 10/6 যদি দাও, তাহলে হলো 0.6, তাহলে হলো কত, 24.6 সেন্টিমিটার। আর যদি মিলিমিটার নিতে চাও তাহলে 10 দিয়ে গুণ দিলে হয়ে যাবে। সেন্টিমিটারকে মিলিমিটার নিতে হলে 10 দিয়ে গুণ দিলে 240, আর এদিকে 6 এক্সট্রা, তার মানে 246 মিলিমিটার। তো খাতারটাও সেম, 18 সেন্টিমিটার আর এদিকে 3 মিলিমিটার। মিটারে নিতে চাইলে এরকম ভাগ করলে আসবে কত, 0.183 মিটার। আবার এদিকে যদি সেন্টিমিটার নিতে চাও তাহলে পরেরটাকে 10 দিয়ে ভাগ করলেই হবে, কারণ যেটা মিলিমিটার আছে ওই জায়গায় সেন্টিমিটারে আনতে হবে। তাহলে 18.3 সেন্টিমিটার। 18 গুণ 10 যোগ 3, 183 মিলিমিটার। রাবার তাহলে হলো 45 মিলিমিটার। তাহলে এটাকে যদি ভাগ করো তাহলে মিটারে নিয়ে যেতে পারবে, 0.045 মিটার। এরপরে এখানের মধ্যে হলো যে 10 দিয়ে যদি ভাগ করো তাহলে সেন্টিমিটার নিয়ে আসতে পারবে, তাহলে 4.5 সেন্টিমিটার। 45 মিলিমিটার। টেবিল 1 মিটার 20 সেন্টিমিটার। তাহলে এখানের মধ্যে আসলো কত, 1.2 মিটার, আর এদিকে হলো 10 যোগ 20 সমান 120 সেন্টিমিটার। এদিকে করলে আসবে 1200 মিলিমিটার। 160 মিলিমিটার 1000 দিয়ে যদি ভাগ করো তাহলে 0.16 মিটার, আর এদিকে যদি করো তাহলে কাটাকাটি করলে হলো 16 সেন্টিমিটার। এদিকে হলো 160 মিলিমিটারই আছে। এভাবে করে এটা করতে পারবে। 4 নম্বরে দিয়েছে 589 মিটার 75 সেন্টিমিটারকে আমরা ডিরেক্ট সেন্টিমিটারে প্রকাশ করব। তো 589 মিটার আছে, এটাকে যদি আমরা 100 দিয়ে গুণ দিই তাহলে এটা সেন্টিমিটারে চলে যাবে। 100 দিয়ে গুণ দেওয়া মানে কি, 100 দিয়ে গুণ দেওয়া মানে হলো যে শেষে 2টা শূন্য এক্সট্রা হয়ে যাবে। 75 সেন্টিমিটার, তো 75 সেন্টিমিটারই আছে, এটা কোনো পরিবর্তন হবে না কারণ সেন্টিমিটারে বলছে। তাহলে আমরা যদি লিখি, যোগ করলে 5 8 9, আর এদিকে শূন্য 2টার জায়গায় 75 বসে যাবে, তাহলে 98,975। 4 নম্বরে, ম্যারাথনে একজন দৌড়বিদ 42 কিলোমিটার 195 মিটার দৌড়ান। তার দৌড়ানোর পথকে মিটারে প্রকাশ করো। তাহলে এটাকে আমরা মিটারে নিয়ে যাব। 1 কিলোমিটার সমান 1000 মিটার। তাহলে 42 কিলোমিটার 195 মিটার সমান 42 গুণ 1000 মিটার যোগ 195 মিটার। তাহলে এখানে হলো 42,000 যোগ 195, তাহলে 42,195 মিটার। তো এইভাবে করে তোমরা এই অংশটাও খুবই সুন্দর করে সমাধান করতে পারবে।